আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1-এর 6 ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। তো খ এবং ক নাম্বার একটু লক্ষ্য করি। দেখো ভাই, এখানে বলা হয়েছে 6 থেকে 20 পর্যন্ত আমাদের যে ম্যাথ প্রবলেম গুলো এখানে আছে সেগুলোকে আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে প্রমাণ করো 6 থেকে 20 মানে 20 পর্যন্ত। এখন ক এবং খ নাম্বার আমরা সমাধান করাবো। তো প্রথমে আমরা ক নাম্বার সমাধান করছি। তো ক নাম্বার কি বলছে যে 1/sec² a প্লাস 1/cosec² a সমান আমাদের প্রমাণ করতে হবে 1। তো আমরা এখান থেকে বাম পক্ষটা তুলে নিই। দেখো এখানে বাম পক্ষে কি আছে ভাইয়া? ক নাম্বার। ক নাম্বারে বাম পক্ষে বলছে, তোমরা চাইলে লেফট হ্যান্ড সাইড দিয়েও লিখতে পারো, সমস্যা নেই। বাম পক্ষ, আমাদের বাম পক্ষে দেওয়া আছে 1/sec² a প্লাস 1/cosec² a। cos স্কয়ার না ভাই, এখানে cosec² a, cosec² a এইটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে। আর এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 1। এখন দেখো ভাইয়া, তোমাদের একটা জিনিস দেখাই। আমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো পড়ছি, বলো তো ভাইয়া, সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি 1/cos θ? হ্যাঁ, কারণ আমরা জানি সাইন থিটা সমান 1/cos θ। আবার বলো cos θ সমান কি? cos θ সমান হলো 1/sin θ, 1/sec θ, বুঝছো? 1/sec θ। এই দেখছো ভুল লিখছি, এখানে cosec θ হবে। sin θ সমান 1/cosec θ এবং cos θ সমান 1/sec θ। এখন বলো 1/sec²a, আবার তুমি যদি sec θ বের করতে চাও, sec θ সমান কি লিখতে পারবা? 1/cos θ, এটুকু লেখো। আবার cos θ সমান 1/sec θ। এখন একটা জিনিস দেখো তো, আমি যদি cos-এর উপর স্কয়ার দেই, অবশ্যই এই sec-এর উপর স্কয়ার আসবে। তার মানে বলতে পারি cos² θ সমান হলো 1/sec² θ। এখন এই থিটার স্থলে অন্য কোনো রাশিও থাকতে পারে, a b c d যা থাকুক, তুমি থিটা কল্পনা করবা, থিটাটা ম্যাটার করে না। এখন দেখো এখানে আছে 1/sec²a, আমি 1/sec² না বলে পড়লাম এভাবে যে 1/sec² θ। ঠিক আছে, তাহলে 1/sec² থিটার পরিবর্তে আমরা সূত্র জানি cos² θ। শুধু এখানে থিটার স্থলে a আছে, তাই আমরা cos² θ না লিখে এখানে লিখতে পারি cos²a এবং এই প্লাস। দেখো তো ভাইয়া, আমি লিখেছি sin θ সমান 1/cosec θ। এখন যদি sin এর উপরে স্কয়ার দেই, তাহলে অবশ্যই cosec এর উপরে স্কয়ার আসবে। তাহলে বলো sin² θ পরিবর্তে আমি লিখতে পারি 1/cosec² θ। আমার কাছে আছেই 1/cosec² a কে আমি থিটা বললাম, তাহলে 1/cosec² θ এর পরিবর্তে আমি লিখতে পারি sin² θ। দেখো তাহলে এইখানে sin² θ না লিখে তুমি লিখবা sin² a, কারণ দেখো আমার থিটার স্থলে আছে কত? a। এখন যদি আমি এই sin² কে ঘুরিয়ে দিকে লিখি, দেখো প্রথমে লিখলাম sin² a প্লাস দিয়ে এই cos² a কে লিখলাম cos² a। এখন এইটুকু কেউ চিনো কিনা বলো? দেখো আমরা sin² এবং cos² একটা সূত্র জানি, sin² θ প্লাস cos² θ সমান 1। তাই আমরা এই sin² θ প্লাস cos² θ এর পরিবর্তে লিখতে পারি 1। এবার বলো তো ভাই, আমাদের কি প্রমাণ করতে বলছিল? এইটা সমান 1 প্রমাণ করতে বলছিল। প্রমাণিত। বলো বুঝছো কিনা? ম্যাথটা ইজি ছিল। তাহলে এই ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নের সমাধানে। দেখো খ নাম্বারে কি বলছে বলো। এবার যদি আমরা একটু খ নাম্বার সমাধান করি, দেখো আমাদের প্রমাণ করতে হবে 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1। তাই আমরা বাম পক্ষ তুলে নেই, বাম পক্ষ তুলে নেই। বাম পক্ষে কি আছে ভাইয়া? 1/cos² a মাইনাস 1/cot² a, এইটা আছে না বাম পক্ষ? আবার অনেকে বলতে পারে বাম পক্ষ আবার কাকে বলে? সমানের বাম দিকে যা থাকে ওইটা তুমি বাম পক্ষ বলবা, ঠিক আছে? ওকে। এখন দেখো 1/cos² a, বলো এর পরিবর্তে কি লিখতে পারি? sec² a। কিভাবে? দেখো এই cos² a সমান 1/sec² a, তাইলে তুমি যদি আবার sec² টা বের করো, তাহলে 1/cos² a হবে। এখানে যদি sec বের করি, তাহলে এটা কি হবে? 1/cos² a, স্কয়ার দিলে এটার উপর স্কয়ার আসবে। তাহলে দেখো sec আর cos এর সাথে সম্পর্ক, তাই 1/cos² পরিবর্তে লিখতে পারি sec² a মাইনাস cot এর সাথে কার সম্পর্ক? cot হলো tan এর সাথে সম্পর্ক। তুমি যদি লেখো
টেন স্কোয়ার এ, তাইলে এখানে হবে 1/cot²a। ঠিক আছে, তাহলে 1/cot² এর স্থলে আমি লিখতে পারি tan²a। এগুলো সূত্র ভাই, এগুলো পড়তে হবে। তাহলে হলো tan²a। এখন দেখো ওইখানে একটা সূত্র লিখে রেখেছি যে sec² মাইনাস tan² সমান 1। তাহলে বলো এটুকুর পরিবর্তে আর এটুকুর পরিবর্তে যদি 1 হয়, এটুকুর পরিবর্তে কি হবে? এখানে শুধু এ, থিটার স্থলে এ আছে আর বাকি সব ঠিকই আছে। দেখো তাহলে আমি এটুকুর পরিবর্তে লিখতে পারি 1। কিভাবে? sec² মাইনাস tan² সমান আমরা 1 জানি, তাই এটুকুর পরিবর্তে এখানে 1 হয়ে গেছে। তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখানে তুমি সুন্দর করে লিখে দেবা প্রমাণিত। দেখো এখানে কি বলছে, আমাদের প্রমাণ করতে হবে 1/sin² মাইনাস 1/tan² সমান 1। তাই বরাবরের মতো আমরা এখান থেকে বাম পক্ষটা তুলে নিই। দেখো বাম পক্ষ কি বলছে ভাইয়া, এখানে বাম পক্ষে বলা হয়েছে, বাম পক্ষ আমরা এখান থেকে বাম পক্ষ তুলে নিই। দেখো বাম পক্ষে আছে 1/sin² মাইনাস 1/tan²। এটা আমাদের বাম পক্ষে বলা হয়েছে। এখন দেখো তো ভাইয়া, আমরা জানি সাইন থিটা সমান 1/cosec², তাই না? আবার যদি বলি sin² সমান কি 1/cosec²। ঠিক একইভাবে যদি চাই cosec² কি, তাহলে তুমি বলবা 1/sin²। এটা তুমি বলবা মানে। তাহলে একটা জিনিস বলো তো, যদি আমি কোথাও 1/cosec² দেখতে পাই, আমি সেখানে তার পরিবর্তে sin² লিখতে পারবো। আবার যদি cosec² দেখতে পাই, তার পরিবর্তে 1/sin² লিখতে পারবো। তাহলে বলো এই 1/sin² এর পরিবর্তে যদি আমি লিখি cosec²a, বলো সমস্যা আছে? এই যে cosec² সমান এ না, মানে থিটার জায়গায় এখানে এ আছে, বাট সূত্রটা একই। cosec² সমান হলো 1/sin²। তাই 1/sin² পরিবর্তে আমি লিখেছি cosec² থিটার জায়গায় আর কি এ আছে, আর কিছু না। এই মাইনাস দেখো এবার 1/tan, যাক। আচ্ছা বলো ভাইয়া, cot θ সমান আমরা কি জানি? cot θ জানি 1/tan θ। ঠিক tan এর সাথে ওর সম্পর্ক, এখানে থিটা দাও, এ তো না, থিটা দাও। তাহলে cot θ সমান হলো 1/tan θ। তাহলে cot² θ সমান হবে 1/tan²θ। তাইলে একটা জিনিস বলো তো, 1/tan এর স্থলে তুমি লিখতে পারবা cot। তাইলে এইখানে এখানে যা আছে 1/tan²a, এর পরিবর্তে লিখতে পারবা cot²a। বলো বুঝছো কি করছি? এখন দেখো এটুকু তাকাও, এটুকু কি cosec² এ না বলে আমি থিটা বলি, তাহলে cosec² মাইনাস cot²θ। দেখো এখানে সূত্র লিখে রাখছি ভাইয়া, cosec² মাইনাস cot² সমান 1। তাই আমি এই টোটালের পরিবর্তে আমি 1 লিখতে পারি, এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি 1। আমাকে তো ভাইয়া ডান পক্ষে 1 প্রমাণ করতে বসে, তো প্রমাণ হয়ে গেছে। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে।